যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাওরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্থলে এবং জলে মাঝে মাঝে কিছু আমি বিপদ দেই, সেটা মানুষের কৃতকর্মের জন্য। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে মানুষ অন্যায় কাজ থেকে ফিরে ভালোর পথে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন তোমরা অসুস্থ হয়ে যাবা তখন সুন্নাত হিসেবে তোমরা ওষুধ খাও, ডাক্তারের শরণাপন্ন হও। প্রত্যেকটা রোগের একটা ঔষধ আছে, কিন্তু বর্তমানে শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা রোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যার কোনো ঔষধ, কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে না। তাহলে বোঝা যাবে যে এটা কোনো রোগ না, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সতর্কবাণী। যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে আদ জাতি এবং সামুদ জাতিকে সতর্ক বারবার করেছিলেন, কিন্তু তারা সতর্ক হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের তাকাব্বুরের কারণে এবং বড়ত্বর কারণে, হিংসাত্মক কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চান না যে আমরা ধ্বংস হয়ে যাই, কিন্তু আমাদের এই সতর্ক করার জন্য মাঝে মাঝে বালা মুসিবত দিয়ে আমাদের ঈমান মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সবাই এই করোনা ভাইরাস সহ অন্যান্য রোগ ব্যাধি থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ রাসূল যে দোয়াগুলো শিখিয়েছে সেই দোয়াগুলো আমরা পড়ব। যেমন আল্লাহ রাসূলের একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ, তুমি আমাদেরকে এই করোনা ভাইরাস সহ বিভিন্ন রোগ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, বাঁচাও। এরপরে আমরা যে অনেকে বলি মোকাবেলা করব, তারপরে প্রতিরোধ করব, কিন্তু আসলে আমাদের মুসলমানের মুখ থেকে এই ধরনের কোনো শব্দ ব্যবহার করাই উচিত নয়। এর একমাত্র ঔষধ হলো আল্লাহ রাব্বুল আলামিন এর ঔষধ দিয়ে দিয়েছেন, সেটা হলো আমাদের ইমানের দাবি অনুযায়ী ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে। ইমানের দাবি অনুযায়ী আমরা যে সৎ কাজ করবো, নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যভিচার, জেনা, সুদ, ঘুষ, এর থেকে আমরা দূরে থাকবো এবং সাথে সাথে অসহায় মানুষদের পাশে আজকে দাঁড়াবার জন্য যে আমরা মন মানসিক তৈরি করছি, এটা একটা খুব ভালো কাজ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় মানুষদের পাশে দাঁড়াবার জন্য বলেছেন এবং নিজেও দাঁড়িয়েছেন। সেই হিসেবে আমরা এই যে ভালো কাজগুলো করতেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে বলেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তোমাদের সমাজে যারা সচেতন ব্যক্তি আছে, যারা ধনী পরিবার আছে, যারা সচেতন, শেয়ার কর, তাদের পক্ষ থেকে তাদের উচিত অসহায় যারা মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো। এই হিসাবে যে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে সাহায্য সহযোগিতা করার জন্য। এজন্য আমি আন্তরিকভাবে ফকিরহাট কেন্দ্রীয় মসজিদের ইমাম সহ অন্যান্য ইমামদের পক্ষ থেকে এবং ফকিরহাটবাসীদের পক্ষ থেকে আমি এই প্লাস্টিক ফ্রেন্ডস ভাইদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে আমি দোয়া করতেছি যে এই যুবক ভাইদের বেশি বেশি ইসলামের খেদমত করার তৌফিক দান করেন এবং কোরআন হাদিস অনুযায়ী তাদের নিজেদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন তারা যেন পরিচালনা করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানি ভাই কিছু বলবা? বলো আমাদের এই উদ্দেশ্য, ত্রাণের উদ্দেশ্য। না আমি ধরতেছি, তুমি বলো, লাইভে আমরা। আমরা আজ দেশে না শুধু সারা বিশ্বে একটা সংকট, আর এই সংকটে আমরা চেষ্টা করছি অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর। আমরা কাউকে ছোটো করার
করার জন্য সরাসরি কারো ছবি দিচ্ছি না। আমরা তাদের অসহায়দের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আমরা একটা লিস্ট করছি, যতদূর পারছি আমরা বন্ধুরা মিলে আমাদের সাহায্যগুলো আমরা পৌঁছে দিয়ে আসার চেষ্টা করবো। ধন্যবাদ রনি ভাইকে। না শেষ করবো না, লাইভ চলবে। আসসালামু আলাইকুম। আমরা আমাদের উপস্থিত অ্যাক্টিভ ব্রাঞ্চের সদস্যবৃন্দ এবং আমাদের সম্মানিত অতিথি কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, আমাদের অনুমতি সাপেক্ষ আমাকে দুটো কথা বলতে সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের অ্যাক্টিভ ফ্রেন্ডস একটা সংগঠন যেটা 2013 সাল থেকে আজ অবধি অনেক সামাজিক কাজকর্ম প্লাস ধর্মীয় অনেক কাজকর্মতে আমরা অংশগ্রহণ করে আসছি, মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তো সেই সাপেক্ষে আজ আমরা এই অসহায় মুহূর্তে একটা সন্ধিকালে আমরা মানুষের পাশে থাকার জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য কিছু সহযোগিতার ব্যবস্থা করছি। এটা যাতে সবাই সুষ্ঠুভাবে পেতে পারে, আর সামনে যেন আমরা আরও ভালো কিছু আয়োজন করতে পারি, মানুষের পাশে আরও ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারি, মানুষকে সহযোগিতা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। অপু ভাই বলো, আমাদের এই খাবার বিতরণের উদ্দেশ্যে তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি, অ্যাক্টিভ ফ্রেন্ডসের সকল সদস্য সকলকে আন্তরিক অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলতে দেওয়ার জন্য। আজ জাতি এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে। শুধু জাতি বললে ভুল, সমস্ত বিশ্বই এর সাথে মহামারী একটা করোনা নামে তার সাথে পাল্লা দিয়ে চলছে। অবশ্যই জাতির এই ক্রান্তি লগ্নে আমরা সামাজিকভাবে কিছু ত্রাণ সামগ্রী মানুষকে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। সেই লগ্নে আমরা যেটা দিতে পারছি বা যা দেওয়ার চেষ্টা করছি সেটা যেন সফলভাবে শেষ করতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনুজ ভাই বলো আমাদের উদ্দেশ্যে কিছু, আমাদের এই ত্রাণ সামগ্রীর উদ্দেশ্যে। ধন্যবাদ জানাই আমি সর্বপ্রথম অ্যাক্টিভ ফ্রেন্ডসের সকল সদস্যবৃন্দদের, যাদের অক্লান্ত প্রচেষ্টা এবং সকলের সহযোগিতার মাধ্যমে আমরা এত সুন্দরভাবে দুস্থদের, গরিবদের যারা অসহায় রয়েছে তাদের মাঝে খাদ্য বিতরণ যে উদ্যোগটা গ্রহণ করা হয়েছিল, তার আর অল্প কিছু সময়ের মধ্যেই এটা প্রতিফলিত হতে যাচ্ছে। আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে যে, অর্থাৎ যাতে কোথাও জনসমাগম না হয় এবং জনসমাগম না হওয়ার জন্য আমরা বাড়িতে বাড়িতে যে প্রত্যেককে আমরা যতদূর সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা সামান্য হলেও, কিন্তু এই মহামারীর সময় সামান্য খাবারটা হয়তো বা তাদের জন্য অনেক বড় কিছু হতে পারে। আমি তার পাশাপাশি সকল ভিউয়ারদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু সম্ভব প্রত্যেককে, বাড়ির পাশে যারা দুস্থ আছে, যারা গরিব আছে, যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে আপনারা আপনাদের জায়গা থেকে সহযোগিতা করুন। আমাদেরকেও পারলে সহযোগিতা করুন। আমাদের সংগঠনের মাধ্যমে আমরা যাতে আরও বেশি বেশি মানুষকে উপকার করতে পারি, মানুষকে বেশি বেশিভাবে ত্রাণ সহায়তা দিতে পারি। আপনারা জানেন যে এটা আমাদের প্রথম ধাপ চলতেছে। এরপরে আমরা আবারও রোজার মধ্যে বা রোজার আগে আরও একবার আমাদের এই কার্যক্রম পরিচালনা করব। বেশি কিছু বলবো না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অনুজকে। আমাদের ত্রাণ তহবিলের প্যাকেজিংয়ের কাজ চলতেছে। আমাদের কাজ প্রায় শেষের দিকে। আমরা সবাই মিলে এখন প্রত্যেকটা পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই প্রোডাক্টগুলো দিয়ে আসবো, এই পণ্যগুলো। লাইভ কি মানুষ ছোটো করে নাকি? পাগল পাগল। এবার আমাদের উদ্দেশ্যে রনি ভাই কিছু বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহর
নিকট লাখো কোটি শুকরিয়া যে আজকে আল্লাহ আমাদের 40টা পরিবারের মধ্যে বিতরণের সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসলে এটা অসহায় পরিবার বলবো না, মূলত যারা পরিস্থিতির শিকার পরিবারদের আমাদের আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, আমরা তাদের পাশে দাঁড়াবো, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন আগামীতে আরও ভালোভাবে, অর্থাৎ আগামী তৃতীয় সপ্তাহ এবং পরবর্তী সপ্তাহ বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা সবাই যার যার অবস্থানে নিরাপদে থাকব এবং অনেক যারা পরিস্থিতির শিকার তাদের খাদ্য দ্রব্যের সংকট হতে পারে বা হবে। আপনারা আপনাদের স্থান থেকে চেষ্টা করবেন এবং আমরাও আমাদের স্থান থেকে চেষ্টা করব। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে থেকে এই কার্যক্রমটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি এবং আপনাদের জন্য আমরা দোয়া করি আপনারা সুস্থভাবে থেকে আমরা সবাই আল্লাহ যেন আমাদের হাত রাস করে। এই দোয়া সকলের কাছে এই দোয়া কামনা করলাম এবং আমরাও আমাদের পক্ষ থেকে সকলের জন্য এই দোয়া করি। সবাই সুস্থ থাকুক, শান্তিতে থাকুক। আল্লাহ হাফিজ। ধন্যবাদ রনি ভাইকে। কাজ বলবো কিছু? বল যে আমাদের দেখে অন্যরাও যেন করে। বলে দাও। আসসালামু আলাইকুম। আমরা 2013 সাল থেকে আমাদের অ্যাক্টিভ ফ্রেন্ডস বিভিন্ন সামাজিক সংগঠন, সব সামাজিক যত কাজ আছে আমরা এগুলো করে আসছি। আমরা সামাজিক দায়বদ্ধতা হিসেবে খেলাধুলা, রমজানে কোরআন তেলাওয়াত, ফ্রি কোরআন তেলাওয়াত, তারপর বিভিন্ন সমস্যা বা মহামারী আমাদের সবার পাশে দাঁড়ানো, আমরা এগুলো করে আসছি। আমাদের দেখা দেখি এখন অনেক সংগঠন তারাও সংগঠন করছে এবং আমাদের দেখে তারাও উদ্যোগ নিচ্ছে। আসলে আমরা ব্যাপকভাবে সবার কাছে পৌঁছে দিতে পারতাম না, আমরা তাদেরকেও সাধুবাদ জানাই যে তারাও এগিয়ে আসছে। ফলে আর কি সমাজে অনেক লোকের সুবিধা ভোগ করতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের প্যাকেজিংয়ের কাজ প্রায় সবই শেষ হয়ে গেছে। এখন আমরা এই প্যাকেজিংগুলো সবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো। তার আগে আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব এখন দোয়া করবেন। আপনারা সবাই আমাদের সঙ্গে দোয়া মাহফিলে যোগ দিন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله ربنا أتمم لنا نورنا واغفر لنا وارحمنا واحفظنا وأنت خير الراحمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين. ربي أني مسني الضر وأنت أرحم الراحمين. يا رب العالمين. يا الله এই প্রক্রিয়াটির বিরানি তিনটি বসে يا رب العالمين তোমার পক্ষ থেকে নির্ধারিত, তোমার পক্ষ থেকে যে প্রসেস অন্তরে আল্লাহ মনের মধ্যে যে তামান্না, যে আশা, যে সৈনিয়াত, এই সৈনিয়াতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই ফকিরাটের বিভিন্ন আনাচে কানাচে গ্রামে শহরে যে অসহায় মানুষ আছে আল্লাহ তাদের পাশে শরিয়াত মোতাবেক নিজেদেরকে উচ্চ পর্যায়ে আসীন করার জন্য নয়, আল্লাহ মানুষকে দেখাবার জন্য নয়, তারা নিজেদেরকে ইসলামের একজন খাদেম হিসেবে আল্লাহ তোমার দরবারে পরিচয় দেওয়ার জন্য যে ছোট্ট পরিসরে আল্লাহ তাদের তৌফিক অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য যে তৌফিক তুমি দিয়েছো, এই খেদমতটুকু আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, এই যুবক ভাইরা যে উদ্যোগ নিয়েছেন
এ আল্লাহ ইয়ার উসিলায় তুমি তাদেরকে, তাদের আব্বা আম্মা, স্ত্রী, ছেলে মেয়ে যাদের আছে, এ আল্লাহ যাদের আপনজন সকলকে তুমি মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, ফকিরাটে অন্যান্য সংগঠনও ইয়া রাব্বুল আলামিন অসহায়দের পাশে দাঁড়াবার জন্য যে তারা ইতিপূর্বে বিভিন্নভাবে দান করেছেন, সহযোগিতা করেছেন, এ আল্লাহ তাদের দানকেও তুমি কবুল মঞ্জুর করে নাও। এ আল্লাহ এই যুবক ভাইদের মনের তামান্নাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। তারা যেন বেশি বেশি করে ইসলামের খেদমত করতে পারে, আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। এ আল্লাহ তাদের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। এ আল্লাহ সারা পৃথিবীর মানুষ আজকে যে আতঙ্কগ্রস্ত, আল্লাহ এই করোনা ভাইরাস, ইয়া রাব্বুল আলামিন এই বিপদ থেকে সকল মুসলিম উম্মাহকে, সকল জাতিদেরকে তুমি আল্লাহ তুমি হেফাজত করে নাও। মুসলিম উম্মাহ সহ আল্লাহ দলমত নির্বিশেষে সকলকে তুমি হেফাজত করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন সকল উলামায়ে কেরাম সহ আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ কোরআনের ছায়াতলে সকলকে আসার তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ যারা কোরআনের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, ইয়া রাব্বুল আলামিন সেই স্থান থেকে ফিরে এসে আল্লাহ কালেমার ছায়াতলে এসে আল্লাহ কালেমা পড়ে মুসলমান হওয়ার তুমি তৌফিক দান করে দাও। সারা বিশ্বের সকল মানুষদেরকে আল্লাহ তুমি কালেমাওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই পর্যায়ে আমরা এখনই আমাদের এই পণ্য সামগ্রী নিয়ে যার যার বাড়ি পৌঁছে দিব। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা আমাদের এই পণ্যগুলো সঠিকভাবে পৌঁছে দিতে পারি এবং আগামীতে আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটাও যেন সফল করতে পারি, এর জন্য আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম।